2016 সালে যারা এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন, চাকরি পেয়েছিলেন, এবং যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তো যার কারণে আজকে অনেক যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি, যারা নেতাজি ইন্ডোরে বসে তারা বছরের পর বছর প্রতিবাদ করেছে, কিন্তু তারা পাস করা সত্ত্বেও তারা চাকরি পায়নি। কেন? কারণ সাদা খাতা জমা দেওয়ার পরে অযোগ্য ব্যক্তিরা অনেকেই চাকরি পেয়েছিলেন, যার কারণে যোগ্যরা এই তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল। এবং অনেক যোগ্য প্রার্থী তারাও চাকরি পেয়েছিল, অনেককে আবার পাস করার পরে তাদেরকে আবার বড় ধরনের অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়েছিল, এমনকি টাকার বিনিময়ে তাদেরকে চাকরি নিতে হয়েছিল। তো আমি তাদেরকে দোষ দিতে চাচ্ছি না, কারণ এই পুরো সিস্টেমের দোষ। এই সিস্টেমটা যদি না থাকতো, আজকে মানুষ যখন জানবে যে টাকা ছাড়া কোনো কিছু হয় না, টাকা ছাড়া চাকরি হয় না, টাকা ছাড়া কোনো কিছু হয় না, ঘুষ ছাড়া কোনো কিছু হয় না, তখন মানুষ টাকা দিতে বাধ্য। এবং আমিও নিজে একটা সময় ভেবেছিলাম যে চাকরি আমাদের হবে না, কারণ চাকরি করতে গেলে আমাদেরকে টাকার দরকার আছে, আমরা টাকা দিতে পারবো না, আমাদের চাকরি হবে না। কারণ চাকরি নিতে গেলে যোগ্যতা লাগে না, চাকরি নিতে গেলে টাকার দরকার হয়। তো এই টাকার কারণে একটা সময় মনে হয়েছিল যে আমরা জানতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো এই কথাটা কতটা সত্যি তা আমাদের মনে হয়েছিল যে আসলে এই যে পুরো সিস্টেম, সেই সিস্টেমটা যার কারণে শিক্ষার জাতির মেরুদণ্ড, কিন্তু যদি অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়ে যায়, তারা এই যে জাতিকে কী শেখাবে, স্টুডেন্টদেরকে কী শেখাবে? সে যদি নিজেই অযোগ্য হয়, তাহলে আমি যদি একজন অযোগ্যর কাছে শিক্ষা নিই, তাহলে আমাকে সে কিভাবে যোগ্য করে তুলবে? এই হচ্ছে বিষয়। তো অনেক কিছু আছে, তো এই বিষয়ে আমি কথা বাড়াবো না। তো বিষয়টা হলো যে আজকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এর অকর্মণ্যের কারণে, অকর্মণ্যতা যার কারণে, তার গাফিলতির কারণে, এবং এই পুরো সিস্টেমটা এবং সরকারের জন্য দায়ী, পশ্চিমবঙ্গ সরকারের জন্য দায়ী। কারণ আমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হই, আমার আন্ডারে যতগুলো কর্মচারী থাকবে, তারা যদি কোনো কিছু করে থাকে, তারা যদি কোনো খারাপ কাজ করে থাকে, তার দায় কিন্তু আমি নিজেও পড়ে যাই, যেহেতু আমি তার উপরে আছি। তো তার দায় কিন্তু আমাকেও নিতে হবে। তো পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী এর দায়ী, অবশ্যই তিনি এর দায়ী, কারণ তিনি এগুলো তিনাকে জানার প্রয়োজন ছিল, যাচাই করার প্রয়োজন ছিল, এবং জেনে বুঝেও মুখ বন্ধ করে থাকা, এই বিষয়টা সত্যি খুবই খারাপ। তো যার কারণে আজকে অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়ে গিয়েছিল, অনেক যোগ্য ব্যক্তি তারাও চাকরি পেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে অযোগ্যদের কারণে আজকে সুপ্রিম কোর্ট আজকে পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। 2016 সালের যে পুরো প্যানেলটা ছিল, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। কারণ চাল এবং কাকর বাছাই করা সম্ভব না। যোগ্য প্রার্থীরা অবশ্যই যারা চাকরি পেয়েছিলেন, তিনারা বেঁচে যেতেন, তিনাদের চাকরিটা অবশ্যই টিকে থাকতো, কিন্তু এর জন্য দায়ী পুরো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ডিপার্টমেন্টের এবং এই পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী যারা এবং মুখ্যমন্ত্রী নিজে। কারণ যদি সঠিক তথ্য দেওয়া হতো, কোর্টকে সঠিক তথ্য দেওয়া হয়নি, কোর্টকে যদি সঠিক তথ্য দেওয়া হতো, কোর্ট জানতে চেয়েছিল কে যোগ্য আর কে অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য, তাদের একটা তালিকা দেওয়া হোক, তাদের একটা লিস্ট দেওয়া হোক। কিন্তু সেক্ষেত্রে পুরো ব্যর্থ, কে যোগ্য কে অযোগ্য এই বিষয়টা পুরো ক্লিয়ার করতে পারেনি, পুরো ক্লিয়ার করেনি। যদি ক্লিয়ার করতো, তাহলে অবশ্যই কোর্ট কখনো এই পুরো প্যানেলটা বাতিল করতো না। একটা নিশ্চয় ন্যায্য বিচার পেত যারা প্রকৃত, যারা পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল, তারা কখনো আগে এই পথে নামতে হতো না। তো তাদের জন্য আমার খুবই কষ্ট, তাদের জন্য সমবেদনা জানানোর ভাষা নেই। তো বিষয়টা হলো যে এর জন্য এই দায়ভারটা নিবে কে? এই যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, টাকা তো কেউ নিয়ে বসে থাকে না, টাকা তো খরচ করে ফেলে। তো তারা কোথায় থেকে দিবে এতগুলো টাকা?
তাহলে এই যে যে ডিপার্টমেন্টে যারা দায়ী ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি রায় দেওয়া হোক। তাদেরকে দায়ী না করে সাধারণ মানুষ যারা চাকরি পেয়েছিল তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে, তাদেরকে কেন টাকা ফেরত দিতে হবে? তাহলে যারা টাকাটা নিয়েছিল, যারা চাকরিটা দিয়েছিল, আর যদি তারা সিস্টেমটা যদি না রাখতো, যদি টাকার বিনিময়ে চাকরির সিস্টেমটা না রাখতো, তাহলে টাকাটা তো মানুষ দিত না, টাকা দিয়ে তো চাকরি হতো না। তাহলে সেক্ষেত্রে টাকা দিয়ে চাকরিটা হওয়ার কারণে আজকে তাদেরকে পথে বসতে হচ্ছে। তাহলে যারা দিয়েছিল, যারা করেছিল, তারা কেন এর দায় নিবে না? তাদেরকে তো দায় অবশ্যই নিতে হবে। আমি এই প্রতিবাদটা অবশ্যই করব, আমি অবশ্যই প্রতিবাদ করে গেলাম। আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে ছড়িয়ে যায়। এর দায় তাদেরকে নিতে হবে। সাধারণ মানুষ কেন দায় নেবে? আজকে 26,000 ফ্যামিলি আজকে পথে বসে যাবে কেন? 8 বছরে এই সময়ের দামটা কে দিবে? 8 বছরে যে চাকরি পেতো না, জানতো যে না পেতো না, অন্য কাজ করে খেত, কিন্তু আজ 8 বছর পর, তাহলে 8 বছর, এই যে 8টা বছর গেল তাদেরকে চাকরি থেকে আজকে বহিষ্কার করা হচ্ছে। তাহলে এর দায়, এই যে সময়ের দামটা, এই দামটা দিবে কে? এই ডিপার্টমেন্টে যারা দায়ী প্রত্যেককে তদন্ত করা হোক এবং তাদেরকে প্রত্যেকের ফাঁসির রায় দেওয়া হোক। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এর তীব্র প্রতিবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতোই, নমস্কার।